আরে মনসুর যে দুনিয়ার পাগল নয়, মনসুর তো দুনিয়ার জিন্দেগির পাগল নয়। আমরা কেউ বাড়ির পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। মনসুর কিন্তু দুনিয়ার কোন পাগল ছিল না। তার দেহের মধ্যে এমন ভাবে ঢুকছে আমার রব্বে কারীম, এমন ভাবে ঢুকছে আমার আল্লাহ, এমন ভাবে মাওলার পাগল হয়ে গেছে মনসুর। তার জবানের মধ্যে শরীয়তে শোনা যায় আনাল হক আনাল হক আনাল হক। শরীয়তের আলেমরা আসলেন, আসিয়া কয় মনসুর তোর ঈমান চলে গেছে। মনসুরকে আমি কিছু বুঝি না। আনাল হক, আল্লাহ 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 আল্লাহ। আলেমরা বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। আমার বাবারা কি করলেন? তাকে হুকুম দিলেন, শিরচ্ছেদ করার হুকুম দিলেন। যখন তার গর্দান থেকে দর থেকে গর্দান কেটে দেওয়া হলো, এই কাটা গলার মধ্যে রক্তের মধ্যে আওয়াজ বাইর হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এর মানে আর বুঝতে বাকি নাই, মনসুরের জবান শুধু আল্লাহর ছিল না, মনসুরের রক্ত আল্লাহর হয়ে গেছিল, মনসুরের গোশতগুলো আল্লাহর হয়ে গেছিল, মনসুরের জীবনটা আল্লাহর হয়ে গেছিল, মনসুরের জিন্দেগিটা আল্লাহর হয়ে গেছিল। এই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে যদি না পারো, এই জিন্দেগিটা তুমি আমার হইতে পারবা না। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই জিন্দেগি যখন তুমি আল্লাহর হয়ে যাবা, আর এই দেহটা যখন মাটির দেহের মধ্যে সমাধি করে দিবে, ওখানে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করবা, ওখানে বইয়া বইয়া তাসবিহ পড়বা, ওখানে বইয়া বইয়া নামাজ পড়বা, ওখানে বইয়া বইয়া দুনিয়ার সব দেখতে পারবা। এই পর্যন্ত পৌঁছাতে হলে মুসলমান, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা উত্তম কাজ হলো খোদা তাআলার অন্বেষণ করা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এর আল্লাহ নিজেই কয় লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়। ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এই জগতের মধ্যে আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ রাসূল প্রিয় যারা, এই দুনিয়ার মধ্যে কামেল মুকাম্মেল যারা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রিয় বান্দা যারা, আল্লাহ নিজে কয় তাদের ভয় নাই, চিন্তা নাই। মুসলমান শুনে নাও, এই জন্য কথাগুলো খুব খেয়াল করবেন। আমাদের গালা নাই, হজেরা গালা নাই, সাবধান করে চলিদের বিষয় কইতে যাইয়া। আমার দেশে মানুষ মনে করি সাধারণ পাবলিক, আমরা মনে করি সব মানুষ সমান। আমিও যেমন, অমনিও তেমন, আল্লাহর ওলিও তেমন। আল্লাহর মাহবুব বান্দা আপনার মতো দেখতে, আমার মতো দেখতে, কিন্তু তাদের পাওয়ার, তাদের শক্তি দিছে আমার আল্লাহ বাড়ায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূল বলে, মেরে কাত সরে মেরে কাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমার নবী কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই বাংলার আনাচে কানাচে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অসংখ্য আল্লাহর ওলিরা, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দারা তাদের সিলসিলার মধ্যে ডুব দিয়া, এই দিলটারে এমন ভাবে পুরাইয়া, এমন ভাবে গড়াইয়া, এমন ভাবে তাদের দেহটারে আল্লাহর রঙে রঙিত করছে গো। ও যুবক, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে পর আপন আপন মাজারে যারা ঘুমায়া গেছে, ওই আপন মাজারে শুইয়া শুইয়া আল্লাহর ইবাদত করে, তারা তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত বন্দেগীর মধ্যে মাশগুল হয়। আমরা মনে করি মারা গেলে আর কিছু থাকে না। রে মুসলমান শুনে নাও, তোমার বডি আর আল্লাহর ওলিদের বডি, আমার বডি আর আল্লাহর মাহবুব বান্দাদের বডি এক নয়।
এক নয়। এই দুনিয়ার মধ্যে দেখতে শুনতে মানুষ আমরা, ও মুসলমান সেই মানুষ তো নয় যে মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর রঙে রঙিত হইয়া জীবনটারে করেছে পুড়ায়া পুড়ায়া চায়। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, আজকের এই দরবার শরীফে দ্বারা আমরা বুঝতে পেরেছি যেমনি ভাবে পাগলের মতো বসে আছে, এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত আর একটা হলো গজব। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে রহমত নিয়ে আমরা যেন বাড়ি যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার পীর মুরিদি যারা করেন, মুরিদ হলো তিন প্রকার। কয় প্রকার? ওয়াজ আজকে একটু করে যায়, তাসাউফ ভিত্তিক একটু কথা বলে শরীয়তের আলোচনা শুরু করি। কয় প্রকার? এক প্রকার মুসলমান আগে বুঝতে হবে আজকে পীর মুরিদের ভিতরে এত ঝামেলা কেন, ঝামেলার কারণটা বুঝতে হবে। তিন প্রকার মুরিদ। এক প্রকার হলো মুসলমান, শুনে নাও ও মুসলমান, দেলি মুরিদ, মালি মুরিদ আর রেশমি মুরিদ। কয় মুরিদ? জোরে বলেন কয় প্রকার? এরে ভালো দ্বারা মুসলমান তাসাউফের কিছু কথা বলি, কিছু জ্ঞানের কথা শোনা যায়। তবু যদিও চাইছিলাম শরীয়তের কিছু কথা বলার জন্য, তবে আধ্যাত্মিক কিছু কথা বলে যায়। আমাদের বোঝার দরকার, জ্ঞানের দরকার। সারা জীবন পীরের দরবারে গেলাম, পীরের কাছে যাইয়া কি পাইলাম? আইলাম আর গেলাম আর খাসির গোশ খাইলাম, মশির গোশ খাইলাম, করে পীরের দরবার থেকে নিয়ে গেলাম কি নিয়ে গেলাম? তিন প্রকার মুরিদ। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক প্রকার মুরিদ হলো, ও যুবক, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান। এ মুসলমান, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত আপনাদের বুঝতে হবে না। মুসলমান বোঝানোর জন্য বলে যায়, এই যে আজকে আপনার আমার ভিতরে ৬টা লতিফা, এই ৬ লতিফার বাড়ি কই? কোন লতিফার কি কাজ? কোন লতিফা দ্বারা কি আমল করতে হয়? কোন লতিফা দ্বারা রব্বে কারীমের নৈকট্য হাসিল করা যায়? কোন লতিফার মধ্যে নবীরে হাজির করা যায়? কোন লতিফার মধ্যে থাকলে জিন্দেগি আপনার জিন্দা হয়? এইগুলো যদি আমি আজকে না জানি, পা থেকে মাথা পর্যন্ত আপনার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, এইটার মধ্যে কার কোন কাজ, কার কোন দায়িত্ব, এইগুলো যদি আজ বুঝতে না পারি, এগুলোর জ্ঞান যদি আমার না হয়, আমি শুধু মানুষ। এই মানুষটা আমি বলা পর, এই মানুষের দেহের মধ্যে কেন আপনার হাতটা দিল, হাতের কাজ কি? নাক দিল, নাকের কাজ কি? কান দিল, কানের কাজ কি? জিহ্বা দিল, জিহ্বার কাজ কি? ও যুবক, এই 4টা রং দিয়া তোমারে বানাইলো, আগুন, পানি, মাটি, বাতাস। কোথায় আগুন, কোথায় পানি, কোথায় বাতাস? একটু খোঁজো, 4টা রং দিয়া বানাইলো। এ মুসলমান শুনে নাও, এই জন্য মানবদের বামদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, যে গোস্তটার নাম বলেছে 1 নম্বরে কল। ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলব। এই কলব যার জিন্দা, সমস্ত দেহ রাজ্য জিন্দা। তোর সমস্ত দেহ রাজ্য যদি জিন্দা বানাইতে হয়, দেহের মধ্যে একটা টুকরা গোস্ত আছে, ওইটার খবর নেরে বান্দা। এইটা যদি একবার জিন্দা বানাইতে পারো, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। ওই জিন্দা দিলের মধ্যে আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। এই জন্য মানবদের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটা আরবিতে বলে কি? আরবিতে বলে কলব। আরবিতে বলে কি? কলব। বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। হার্ট স্ট্রোক করছে, এইটার মধ্যে যদি একবার জিন্দা বানাইতে পারো, ও বান্দা, এইটা যদি একবার জিন্দা বানাইতে পারো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, তোমার জীবন পূর্ণ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জানানো, বোঝার দরকার মুসলমান। আমি বলতেছিলাম শুরুতে 3 প্রকার মুরিদ আমরা বাংলাদেশে পীর মুরিদি করি। এই পীর মুরিদি আগে বোঝার দরকার। এই যদি না বোঝার কারণে আমাদের অনেক হট্টগোল, অনেক হাঙ্গামা, অনেক ঝামেলা মুসলমান। 1 নম্বর হলো দেলি মুরিদ। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মুরিদ
দেলি মুরিদ ও যুবক, এই দেলি মুরিদগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় গো, রাসূল পর্যন্ত পৌঁছে যায়। দেলি মুরিদ কাকে বলে? যে সমস্ত মুরিদেরা পীরের হুকুম মাথায় নিয়ে শরীয়তের কোন গরখিলাফ করে না, তরিকাতের কোন রকম সারে না, পীরের ওজিফা সারে না, এই পীরের দরবারে ঘন ঘন আসা যাওয়া করে, পীরের সন্নিহিত লাভের জন্য, আল্লাহর নক্ষিত লাভের জন্য, রাসূলের দিদারের জন্য এই পাগলটা সদা সর্বদাই ব্যস্ত থাকে। ওজিফার মধ্যে পাগল, তরিকার মধ্যে পাগল, দুনিয়ার জিন্দেগি তার ভালো লাগে না, দুনিয়ার সংসার তার ভালো লাগে না, এই দুনিয়ার মধ্যে আল্লাহ 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 নামে পাগল দেওয়ানা হয়ে যায়। দুনিয়ার মুখাফিকি হয় না, একমাত্র আল্লাহর মুখাফিকি হয়। পীরের হুকুম মান্য করিয়া জীবনটারে কুরবানি করতে হাসি মুখে যারা কুরবানি করে দেয়, এরা হলো এই দুনিয়ার মধ্যে এক নাম্বার হলো দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কারণ শরীয়তের গুরুত্ব দিবে তারা। এ যুবক শোনো, তরিকাতের কাজ করবে তারা, এক নম্বরে হলো তারা আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছানোর জন্য যে রাস্তাগুলো দরকার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সরল সঠিক পথগুলো তারা সন্ধান করে। কোন পথে রাসূলকে পাওয়া যাবে, কোন পথে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে, তাদের একমাত্র ধ্যান, একমাত্র জ্ঞান হলো আল্লাহ আল্লাহ রাসূলের শান। পীরের কাছে আসতে তারা মাস্টার হিসেবে গ্রহণ করে, আর এই পাঠশালায় আল্লাহ আল্লাহ রাসূলের বিদ্যা অর্জন করে। এই বিদ্যা দ্বারা কলবটারে পরিষ্কার করে, সমস্ত দেহরাজ্য মুসলমান পূর্ণিমা চাঁদের মতো বানিয়ে ফেলে। আর এই দিলের মধ্যে আনাল হক আল্লাহ 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 এমন ভাবে আল্লাহকে পাগল বানায়। যেমন মনসুর হাল্লাজ ডাকতে ডাকতে তার মুসলমান শোনো এমন ভাবে ডাকা শুরু করলেন, এই তার অঙ্গ প্রত্যঙ্গ, দেহের মধ্যে যতগুলো লোম ছিল, দেহের মধ্যে যত গোস্ত ছিল, দেহের মধ্যে যত চামড়া ছিল, দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু ছিল, তার শুধু মুখে নয়, জবানে নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। শরীয়তের মৌলবীরা বুঝতে পারে না এই জন্য আল্লাহ প্রদত্ত জ্ঞান এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম যাদেরকে দান করেছেন, এই জ্ঞান দ্বারা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যারা আল্লাহকে রাজি করেছেন, রাসূলকে খুশি করেছেন, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া যারা একমাত্র আল্লাহ তাআলা হলো তারা মাসুক, আল্লাহ তাআলা মাকসুদ হলো একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো মাকসুদ মনে করে নাই, এই পৃথিবীর কোনো সম্পদ তারা মাকসুদ মনে করে নাই, একমাত্র মাকসুদ মনে করে আমার আল্লাহ। সেই পাগলটার কাছে যদি যাইতে পারবে মুসলমান, এই দুনিয়ার মধ্যে বলতেছিলাম দেলি মুরিদ, এইবার হলো মালি মুরিদ। কি মুরিদ? মালি মুরিদ আছে কয় প্রকার মুরিদ বলছিলাম? 3 প্রকার, দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ। 3 প্রকার মুরিদের মুসলমান। মালি মুরিদ হলো পৃথিবীর মধ্যে তারা ধন সম্পদ দেখেন, গরু দেয়, ছাগল দেয়, মেষ দেয়, ও যুবক সব কিছু দেয়, টাকাও দেয়, পিসেবের দরবারে মুসলমান শুনে না, এগুলো দেয়, কিন্তু এই আমলগুলোর মধ্যে একটু ঘাটতি আছে। কিছু নামাজ পড়ে, নামাজ ছাড়ে, মুসলমান শরীয়তের রকম মানে কিছু মানে না, কিন্তু পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে, কিন্তু এই মুরিদের ভিতরে এই খাসলাতগুলো পাওয়া যাবে না। যারা মালি মুরিদ এরা চিন্তা করে ধন সম্পদ দিলেই বুঝি নাজাত পাওয়া যাবে, ধন সম্পদ দিলেই বুঝি আল্লাহরে পাওয়া যাবে। এই দুনিয়ার মধ্যে সব কিছু মুসলমান শুনে নেন, তারা পীরের হুকুমের গুরুত্ব একটু কম দেয়। পীরের হুকুম পীর তো বলে, পীর যদি বলে বাবা নামাজ ছেড়ো না, কিন্তু সে নামাজের গুরুত্ব বোঝে না। পীর যদি বলে বাবা হারাম খেও না, হারামের গুরুত্ব বোঝে না। এই জন্য মুসলমান অনেক সময় পীর মুরিদের দুর্নাম হয়, ভালো করে বুঝে নিও যুবক। এই মালি মুরিদ এই পৃথিবীর মধ্যে এক কথায় খামখেয়ালি ইবাদত করে, খামখেয়ালি ইবাদত করে, কিছু করে কিছু ছাড়ে, কিছু ধরে কিছু ছাড়ে। এ
মুসলমান এদেরকে বলা হয় মালি মুরিদ। আর মুসলমান 3 নাম্বার হলো রেশমি মুরিদ। পৃথিবীর মধ্যে সবচাইতে রেশমি মুরিদ হলো আমার দেশে অসংখ্য মুরিদ আছে। এই জন্য সুন্নিয়াতের বিদায় হয় না, কারণ এই রেশমি মুরিদে ভরপুর। তারা চিন্তা করে মুরিদ হওয়া বাধ্যতামূলক। ওই মুরিদ একবার পীরের কাছে গেলে আর জীবনেও পীরের কাছে আসে না। ওই যে চিন্তা করছে আলেম ওলামা কইছে পীরের কাছে যাইতে হবে, মুরিদ হইতে হবে। দেখা যায় এই সমস্ত মানুষগুলো ওই বছরে একবার গেলেও পারে নাও পারে। যদি জিগায় কইবে আমি অমুক পীরের মুরিদ, দেখা যায় মুসলমান পীরের খাসলাত নাই, তরিকাতের খাসলাত নাই, ইসলামের বিধান তার মধ্যে নাই, শুধু নামে মুরিদ, নামে মুরিদ, কামে মুরিদ নয়। এই মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করবেন কার কাছে? ওই সারেন্ডার করবেন আল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, দ্বীন ইসলামের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এটারে নিয়ে গবেষণা করে ওয়াজ করতে হবে। এই 3টা বিষয় নিয়ে, দেলি মুরিদ, রেশমি মুরিদ, আর এই আপনার আরেকটা আপনার হলো কি মালি মুরিদ। 1 নাম্বার হলো দেলি মুরিদ। পৃথিবীর মধ্যে দেলি মুরিদগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাদের ইবাদত দ্বারা তারা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, রাসূল পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ তারা দুনিয়ার জিন্দেগির চাইতে গুরুত্ব আল্লাহর জিন্দেগিটা দেয়। তারা দুনিয়ার নিজের জিন্দেগির চাইতে তারা তাদের গুরুত্ব থাকে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাতে হবে। কেমনে ইবাদত? রাত জেগে ডাকে, তারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরবানি করে, জিকির আজগার করে। তাদের ধ্যান আল্লাহ আল্লাহ, দুনিয়ার মুখাফেক্কি না, তারা আল্লাহর মুখাফেক্কি হয়ে যায়। এই জন্য পৃথিবীর মধ্যে উত্তম মুরিদ হলো, পীর মুরিদের ভিতরে উত্তম মুরিদ হলো দেলি মুরিদ। এরপরে মালি মুরিদ কিছু আছে, তারা মালও দেয়, ইবাদতও করে, তবে ইবাদতের প্রতি কত গুরুত্ব কম। আর সবচেয়ে ওই নামে মুরিদ তাদেরকে বলা হয় রেশমি মুরিদ। ওরা নামে মুরিদ হইছে, পীরের খাসলাতু নাই ওদের। দেখবেন ওই জিগাই হঠাৎ, আরে আমিও তো পীর মুরিদি করি, জীবনেও কোনোদিনও দেখা যায় নাই ওর কোনো পীরের খাসলাতর ভিতরে। সুতরাং এইগুলো বাংলাদেশে ভরপুর। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা সবাই দেলি মুরিদ হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু পীরে যারে দয়া করে, মোর দাদিল তার জিন্দা হয়। আরে অকুল সাগরের মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলো অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। পীরে মোকাম্মেল আলী এরা আল্লাহ তাআলার মাওলানা। আরে পীরের চরণে আছে আমার রাসূল পাওয়ার ঠিকানা। পীরের কদমে আছে আমার আল্লাহ পাওয়ার ঠিকানা। শোন বলি রে আশেক ভাই বোন, ধর রে পীরের চরণ। শুনবো লিরে আশেক ভাই বোন, ধর রে পীরের চরণ। ওই কদমে নিসার হইলে পাবি মওলার দর্শন। আর ওই কদমে নিসার হইলে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বলো কেউ বুঝিতে, আরো জোরে জোরে বলেন, কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। বলো কেউ বুঝি। সতীর বছরে যারো
জ্ঞান কি পটে না, 6 মাসের কালের যাবার পাইজি 16 আনার দয়াল, পাইজি 16 আনা ও দয়াল জারিস তার দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ও আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। বাইরে নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। সেই বেলায়েতের দরজার আলোচনা চলতেছে, খুব খেয়াল, নবীরা হারাইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বেলায়েতের দরজায় যারা আল্লাহর মাহবুব বান্দা ছিল অনেকেই বিদায় হয়ে চলে গেছে। কারণ আজ জামানা তো দেখতেছেন চারিদিকে যে অবস্থা, পাপ, ব্যভিচার, অন্যায়, জুলুম, মায়ের সঙ্গে জিনা, কি অবস্থা দেখতেছেন, ভাই হয়ে বাইরে কোন। আর প্রতিনিয়ত বাংলাদেশের জমিন নয়, অল পৃথিবীর মধ্যে ফিতনা, ফ্যাসাদ, হট্টগোল, মারামারি বেঁধেই আছে। তারপরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাংলাদেশের মধ্যেও সেই কিছুটা আমাদের ভিতরে সেই টানাটানি শুরু হয়ে গেছে। আমার মন বলে যে পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার ওফাতের পরে কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার অধিকাংশই মনে হচ্ছে হয়ে গেছে, আর কিছু একটা বাদ আছে। সুতরাং এই সুযোগটা অবহেলায় হারানো যাবে না। আমরা যারা আছি সদা সর্বদাই চোখের পানি ছাড়বো, কাঁদবো, ইস্তেগফার করবো, দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের জন্য পাপ মুক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। কেউ বুঝিতে পারে না রে কামেল বীরের খেলা, বলো কেউ বুঝিতে। এই জন্য কবি আফসোস করে চিল্লায় বলে, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের কি কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। একটু জোরে জোরে চিল্লায় বলেন, 4 রঙের মশলা। আগুন, পানি, মাটি, বাতাস এক যুগেতে কইরা প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস তোমায় এক যুগেতে কইরা প্রকাশ। দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন, 4 রঙের মশলা দিয়া। সবাই শুনলাম আগুন, পানি, মাটি, বাতাস, কোথা থেকে কি হলো, কই থেকে নিলো, কার কাজ কি, এইগুলো নিয়ে তথ্য দিয়ে আলোচনা সময় একটু আস্তে আস্তে আমরা আগাই যাই। মহব্বতে বলেন 4 রঙের মশলা দিয়া, বলো 4 রঙের কি কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা। চক্ষু দিল দেখিবারে, জিহ্বা দিল সে পিবারে, তোমার নয়ন দিল দেখিবারে। হায় হায়, নয়ন দিল দেখিবারে, তবু অন্ধ রইলি কি কারণ। 4 রঙের মশলা দিয়া, বলো 4 রঙের মশলা দিয়া কি কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। 4 রঙের মশলা দিয়া কি কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। ও আগুন, পানি, মাটি, বাতাস এক যুগেতে কইরা প্রকাশ। আগুন, পানি, মাটি এক যুগেতে করল প্রকাশ। দেখলি না তুই নয়ন মেলে, ও পাগল দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন। 4 রঙের এলমে বাতেন নাই যারো, হাসরে সে অন্দর এল
দনি নাহি যার দজ কেতে সেরায় এলমেলা দনি নাহি যার আসো রে সে অন্তরায় দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত বলো দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন এলেমের বাহাদুরি আল্লামা শেখ সাদির কথাগুলো খুব খেয়াল এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢালি অগ কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢালি। এই জন্য বলতেছিলাম যে কথাগুলো মুসলমান শেখ ফরিদের কাছের অপেক্ষার পরীক্ষায় সেমন শেখ ফরিদ ছিল মোল্লার পাগল গো। আয় হায় আলোচনা করলাম সারাই এমনকার ছেলেগুলো শরিয়াত থেকে বাস করতে আমাদের আধ্যাত্মিক জগতে তাসাউফের আলোচনা করতে হবে। ওটা জ্ঞান নাই আর তাসাউফ বুঝি না নাকি তাসাউফ সম্পর্কে জ্ঞান না থাকে তাসাউফ যে অস্বীকার করে তার প্রতি নামাজ হবে না। এটা কি এটা বুঝতে হবে। বলো মাইক বাইরেরটা বন্ধ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আজান দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব এটা আমাদের খেয়াল করা লাগবে। আজান যখন কানে আসবে উত্তর দিতে হবে। তা আসলে আমরা যে কথাগুলো বলতেছিলাম খুব খেয়াল অল্প সময়ের মধ্যে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের বসা দেখে আমার অত্যন্ত আনন্দ লাগতেছে দাদা। আপনাদের ভিতরে জ্ঞান এই আলোচনাগুলো যেহেতু আমাদের তাসাউফ ভিত্তিক আলোচনা হয় না, আমাদের আলেমরা আমরা খালি শরিয়াতের এলেম নিয়ে শরিয়াতের আলোচনা করি। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই যে চারটা
আমাদের বুঝতে হবে, চারটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে। শরিয়াত ছেড়ে দিলে কাফের, তরিকাত ছেড়ে দিলে পথভ্রষ্ট, মারেফাত ছেড়ে দিলে সে ফাসিক। এই জন্য আমাদেরকে কোনোটা চাইতে কোনোটা কমানা। তবে আমরা এখন মারেফাত বুঝি শুধু গোপন, খালি ঘরের মধ্যে নিয়ে মহিলাদের সাথে গল্প। মারেফাত শব্দের অর্থ হলো এখান থেকে তাকাইব মদিনা জিয়ারত করবে, এখানে বইয়া মদিনা খায়ের করে দেখতে পারবেন। আপনাকে দেখার সেই জ্ঞান, আপনাকে সেই মদিনা পর্যন্ত পৌঁছানোর জ্ঞান যদি আমি শিক্ষা দিতে পারি, আপনি অবশ্যই মদিনা দেখতে পারবেন। আপনি এখানে বইয়া মদিনা মনোহর আপনার ধ্যান। মানুষের আগে যায় মন, তারপরে যায় কি বডি, যায় পরে না, বলেন না? আগে যায় কি মন। তা সেই মন যদি ওখানে যাওয়ার মতো পথ চিনতে হবে, কোথায় কোন হালাতে আছে। আপনি আপনার বাড়ি এখন এই জায়গা বইয়ে আপনার বাড়ির দিক তাকান, আপনার বাড়ি কোন জায়গা ঘর আছে, কোন জায়গা মুরগি আছে, কোন জায়গা গরু আছে, কোন জায়গা বউ থাকে, কোন জায়গা ছেলে থাকে। আপনি কিন্তু বলে দিচ্ছেন চোখ বন্ধ করে, এই জায়গা আমার ছেলে আছে, এই জায়গা আমার মেয়ে আছে। ঠিক কি না ভাই? ঠিক এই রকম আল্লাহ পর্যন্ত, রাসূল পর্যন্ত পৌঁছাতে হলে ইস্তার আছে, কোথায় কার ঘর। এটা যদি হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে বায়াত হওয়ার পর তাসাউফ নিয়ে গবেষণা করবেন, তাসাউফের জ্ঞান অর্জন করবেন, তখন আপনি এখানেই বইয়া আপনি খুঁজতে পারবেন না। আর যদি ওই এক হুজুরি প্রতিদিন মানে দেখায়, হুজুরের খালি কয় ওই কি করো, কয় মক্কা শরীফে কুত্তা উঠছে খেদাইতেছে, কথা বুঝলেন? তা চিন্তা করছে, বলতে চিন্তা করে যে বেচারা এত তাসাউফ, এত জ্ঞান খুলে গেছে, কাশফু খুলে গেছে, পরীক্ষা করে দেখি। উনি ভাত রান্না কইরা মাছ দিছে, মাছ ভাতের তলে দিয়া থুইয়া দিয়া বয়ে আছে। এখন স্বামী কইছে নামাজ পড়তে যাব, আমার তাড়াতাড়ি খাবার দাও। কই খাবার তো দিছি, খাইয়ে নাও। কই তরকারি দিবা না? কই তুমি কি এখনো তুমি শরিয়াতে আসো, তরিকাতে ঢুকতে পারো নাই, কারণ তোমার ভিতরে ইলমে শরিয়াত আছে, ইলমে তরিকাত ঢোকে নাই, ইলমে তাসাউফ ঢোকে নাই। যদি ঢুকতো ওই ভাতের নিচেই যে মাছ রাখছি, তরকারি রাখছি, ওটাও খুঁজে পাইতাম। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এই জ্ঞান, এইটা সিনাই আত্মার জ্ঞান। আর এই জ্ঞান খুঁজতে হইলে এটাকে নিয়ে রিসার্চ করতে হবে, এটাকে নিয়ে রিসার্চ করতে হবে। আপনি দেখবেন, খোদার কসম আমি আপনাকে বলে যাই যে, আমি নিজের উদাহরণ একটা দিলাম যে আপনি নিজের বাড়ি এখানে যেখানেই যান, আপনি বাড়ির দিক ধ্যান ধরলে কোথায় কোন হালাত আছে আপনি বুঝতে পারবেন যে এইটা। তদ্রূপ এই তরিকাতের জগতে এমন একটা ইস্তার আছে, একটা আপনি তরিকা আমল করতে করতে 1 2 3 4 এরকম ইস্তার আছে। ইস্তারগুলো যখন অতিক্রম করতে পারবেন, আপনি মদিনায় মুনাওয়ারায় ঘোরাঘুরি করতে পারবেন। কোথায় আরাফাতের ময়দান, কোথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আছেন, কোথায় আপনি শয়তানকে কঙ্কার মারতেছেন, কোথায় কি করতেছেন, কোথায় জান্নাতুল বাকি, কোথায় জান্নাতের ঠিকানা মাকাম। এগুলো সব অর্জন করতে হলে ইলমে শরিয়াতের এই জ্ঞানকে গুরুত্ব না দেয়া, ইলমে তাসাউফের জ্ঞান যখন আপনি অর্জন করতে পারবেন, তখনই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? তা যেটা বলতেছিলাম, শেখ ফরিদ মনে আছে? শেখ ফরিদের কাছে আল্লাহ পাঠাইছে, দেখ উনি আমার এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছে না, নিজে বিলিয়ে দিছে, দেখে নি। জিবরিল আমিন কয়, জিবরিল যাও না, আমার পরীক্ষা করে দেখে আসো। জিবরিল কয়, আল্লাহ ও এখনো শরীর, ওর ভিতরতে আমি তো দূর হয় নাই, কারণ আমার বলতে আছে আমার। বর্তমানে এই ওয়াজগুলো করলে মৌলবীরা অনেক ধরা পড়ে যায়, পীর সাহেবরা ধরা পড়ে যায়, বড় বিপদের মধ্যে আসি, কথা বুঝেননি? এইবার যাও জ্ঞান অর্জন করতে যায়। শেখ ফরিদের কাছে 2টা পাখি আসছে, বাস পাখি হইয়া শেখ ফরিদের কাছে সালাম, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর কয়, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কয়, হুজুর আমি তো আজ 1 সপ্তাহ না খেয়ে আছি, আপনার কাছে আইছি, কিছু খাবার দেন। দেখেন না ভাই, খুব খেয়াল, খাবার দেন। শেখ ফরিদ কয়, বাজান আমি পাখি রে, আমি তো অনেকদিন না খেয়ে আছি, কারণ আমি নিজেই অনাহারে আছি, তোকে কি দিব? হুজুর আমি তো এখন আর কোথাও খাবার পাবো না, আমার একটু খাইতে দেন। তখন শেখ ফরিদ বলেন, তুমি আমার গায়ের ভিতরে যেখান থেকে গোস্ত খাইতে পারো, ঠুকায় গোস্ত খাও, যেহেতু তুমি প্রাণী পাখি, গোস্ত খাইতে পারো, আমার দেহের ভিতর থেকে যেখানে মন চায় সেখান থেকে একটু গোস্ত খাও। তখন ঠোক শুরু করলো দেহের ভিতরে, সমস্ত দেহটা ঠুকরাতে একটু গোস্ত পায় নাই, যেখানে ঠোক দেয় হাড্ডি, যেখানে ঠোক দেয় হাড্ডি। আর আমরা তো পরের বাড়ি মুরগি টুকি খায়া দেহ বানায় লাইছি, কথা বুঝেননি? আমার বাবারা, আমার দুঃখ লাগে যে হারাম হালাল হারাম এগুলো বাঁচিও না। এইবার ওনার দেহের মধ্যে কি করছে, আমার বাবারা আমার গোস্ত পাই নাই। হুজুর আপনার দেহের মধ্যে গোস্ত পাই নাই,
পাখিকে ডাক দিয়ে বলে, পাখিরে তুমি আমার কাছে আসছো, তোমাকে আমি ফেরত দিতে পারি না, তুমি আমার কাছে আসছো, কারণ কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে আমি কি জবাব দিব? তামাম পৃথিবীর মাখলুকাতকে খাওয়ায় আমার আল্লাহ, আর একটা প্রাণী হয়ে আমার কাছে আসলে খাইতে, আমি তোমাকে না খাওয়া বিদায় করে দিলে আল্লাহর কাছে কি জবাব দিব? তুমি একটা কাজ করো, আমার এই চোখ দুটো নরম আছে, চোখ দুটো ঠোক দেখিয়ে নাও। তখন সঙ্গে সঙ্গে বাজ পাখি চোখের ভিতর ঠোক দিছে, চোখ দুটো উড়াইয়া ফেলছে, খায়া ফেলছে। পাল ডাক দে শেখ ফরিদ ডাক দে, কয় রব্বে কারীম, আমি শুকরিয়া আদায় করি তোমার দরবারে যে তোমার একটা প্রাণীকেও আমি খাওয়াইয়া কিচ্ছু না খাওয়াইয়া, যদিও কিছু দিতে পারি নাই, একটু চক্ষু খাওয়াইয়া তার ক্ষুধা নিবারণ করেছি। আমার আল্লাহ ডাক দে, কয় জিবরিল তাড়াতাড়ি আমার বন্ধুরে জানায়া দে, আমি আল্লাহ তার পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় 100তে 100। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই ইব্রাহিম আদম একই অবস্থা। ইব্রাহিম আদমের ইতিহাস তো আপনারা অনেকবার, আমি অনেক ওয়াজ করছি ইব্রাহিম আদমের। এক একটা বিষয় নিয়ে ওয়াজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপর আমি জ্ঞান দিতে পারবো না আপনাদেরকে। ইব্রাহিম আদম একদিন বড় আরাম আয়েসে শুয়ে আছে, গদির মধ্যে শুয়ে আছে, ওনার উট হারিয়ে গেছে, তালাশ ছেলে রাখালকে বলে, রাখাল উট খুঁজে আনো। আর উনি এসির মধ্যে শুয়ে আছে, রাখাল ছাদের মধ্যে ঘুরতেছে, ছাদের উপর দিয়ে গনগন করে ঘুরতেছে। এখন শুধু হুজুর আপনার উট হারাই গেছে, রাখাল কিন্তু ছাদের উপর দিয়ে, আপনার বিল্ডিং এর ছাদের উপর দিয়ে ঘুরতেছে, রাখালকে ধরে আসো, রাখালকে। রাখাল আসছে, রাখাল জি হুজুর। হুজুর তোমার আমার উট হারিয়ে গেছে, তুমি ওখানে, এখন তুমি ছাদের উপরে ঘুরতেছো। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, ছাদের উপরে উট খুঁজতেছি, পাওয়া যাবে। কেমনে পাবা? হুজুর আপনি যদি এসির মধ্যে হইয়া যদি দুনিয়ার মধ্যে রব্বে কারীমকে না খুঁজা যদি আপনি এসির মধ্যে বইয়া যদি আল্লাহরে পাইতে পারেন, এই গদির মধ্যে বইয়া রাজ দরবারে বইয়া যদি আল্লাহরে পাইতে পারেন, আমি কেন পাবো না? ওই ছাদের উপরে কেন আমি উট পাবো না? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম গদি ছেড়ে দিয়া, আরে আমি এই গদির মধ্যে আর একদিন ঘুমাবো না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম তার রাজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে বাস করলেন। জোরে বলেন মারহাবা। আর আমরা বাল্যহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ বড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই ওয়াজ করলে অনেক বড় লোকরা কই হুজুরি বোনায় সব নিবার জন্য আইছে, কথা বুঝেননি, বিপদের মধ্যে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। দাইগো চারা রাইনা দূরে বইয়া, মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নরসি হারা। আল্লাহ আল্লাহ আরে যাই জগতে নাই রে আপন দয়াল মসজিদ সাহারা, মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নরসি হারা। আল্লাহ 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 আল্লাহ। মরশদের জীবন বিফলে, গোসনের জীবন বিফলে, নবীজি আপনে कहना पाइले। अल्लाह अल्लाह ऐर कोरन दिसे सोनी গুনাহগারের বন্ধু তুমি, ওই নামেতে মওতু মাখা, ওই নামেতে মওতু মাখা করছো পাগল আমারে। নবী তোমা কেনা পাইলে। আল্লাহ আল্লাহ মরশদের জীবন বিফলে, গোসনের জীবন বিফলে, নবীজি তোমা কেনা পাইলে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম
সবাই মহব্বতের সাথে বলেন আল্লাহ ও ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া রহমাতাল্লিল আলামিন। কোথায় গেলে কোথায় পাবো বন্ধু তোমারে, কোথায় গেলে কোথায় পাবো রাসূল আপনারে, গমের ঘরে বইলা গোসায় আমারে ইয়া রহমাতাল্লিল ইয়া রহমান। সবাই একটু ডাকেন না নবীরে ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল। দেখাও দাও দেখাও দাও নবী আমারে, দেখা দাও দেখা দাও রাসূল আমারে, ওরে পরাণ বইরা দেখবো আমি তোমারে ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল। উম্মতির মায়ায় নবী খতিত উম্মতির মায়ায় নবী খতিত কাফেরেরা নীলা পাথর মারিত ইয়া রহমাতাল্লিল ইয়া রহমাতাল্লিল মিন বারগাল উলা বিকামালিহি কাশফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক 49তম বাৎসরিক ওয়াজ মাহফিল রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম বুঝে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক। সালাম ও কদম বুঝে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরে তরিকত জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব কেবলা হুজুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুমন প্রধান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয়, আজকের মাহফিলের ওলামে একরাম, অনেক ওলামে একরাম, অনেক অতিথি আছেন, সকলের নাম বলতে গেলে সময় লাগবে। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে আস্তে আস্তে দুই চারজনের নাম বলবো, যদি সময় পায় সব মিলে দিগর ওলামে একরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনে উপস্থিত আশিকান জাকিরান, ভাই ও বন্ধুগণ, যারা আজকের এই মাহফিলে আসছেন প্রত্যেকেরই জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও মাগরিবের সময়, এই সময়টা আমি দুইটা সময় জিকির করতে, একটা হলো মাগরিব এবং ফজর এবং মাগরিব, গুরুত্বপূর্ণ জিকির। আর সবচেয়ে মুনাফিকদের পরিচয় হলো যখন জিকির করবে অলসতা করবে, নামাজ যখন তখন গাফিলতি করবে। আল্লাহর ওলিদের দপ্তর এই মহাপবিত্র মাহফিল, আজকে আমরা যারা আসছি আমরা বড় ভাগ্যবান। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আছেন মুফতি জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম ফরিদী সাহেব, উনিও আসতেছেন। রায়হান জালালী আশিকি সাহেব, উনিও ভালো বক্তা। ওলামে একরাম জাকির হোসেন হেলালি ভাই, রবিউল ইসলাম ভাই, মোটামুটি হারুনা রশিদ সাহেব, সকলেই, মিজানুর রহমান সাহেব, সকলেই ইনশাআল্লাহ, সাইদুল ইসলাম সাহেব, অনেক বক্তা আছেন। এই সমস্ত বক্তাদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন, আমার মতো পাপী, এই জমিনের ভিতরে মহান আল্লাহ তাআলা দুই চারটি কথা বলার সুযোগ যদি দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলতে পারবো না। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। ধরো আশিক মুমিন নূহের চরণ, ধরো আশিক মুমিন নূহের চরণ, তবে পাইবে মওলা আরি দর্শন। যদি হক্কানি উলামা একরাম, হক্কানি আশিকদের চরণ পাওয়া যায়, রাসূলের দিদার সম্ভব, আল্লাহর দিদার সম্ভব। এই জন্য চরণে থাকিলে ওই চরণের তলে পাবিও খোঁজে মহান আল্লাহ তাআলা। যদি ঠগিতে না চাহ এই ভবেতে বস গুরুর নিকট যে ঘেঁষে, যদি ঠকতে না চাও, কারণ এই মুসিবত ফিতনার জামানায় যদি ঠগিতে না চাও, গুরু যিনি আল্লাহ রাসূলের অন্বেষণের জন্য যিনি পাগল, খোদা তাআলার পাগল, ইশকে দেওয়ানা, রাসূলের ইশকে দেওয়ানা পুড়ে জুড়ে ছাই হচ্ছে, এই সমস্ত মানুষের পাশে এসে বসো। এই চরণ যদি পাইতে পারো, খোদা তাআলাকে পাওয়ার জন্য এই চরণগুলো আমাদের অমূল্য রতন। মানুষের জীবন অমূল্য স্রোতের মতো, এই সমুদ্রের ঢেউ যেমন চলে যায় স্রোতের মতো সময় আপনার আমার জীবন থেকে অমূল্য সময় চলে যাচ্ছে, মিনিটে মিনিটে, সেকেন্ড সেকেন্ড চলে যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় আবার আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না। সুতরাং এই রাঙ্গা চরণ আল্লাহর ওলিদের এই জামানার মধ্যে যে সমস্ত হক্কানি ওলি আল্লাহ আছে, তাদের চরণ যদি ভাগ্য গুণে অতিরিক্ত থাকে, আপন পীরের আপনার সন্নিহিত লাভ করা সম্ভব না। আপন পীরের সন্নিহিত লাভ করতে হলে এই দুনিয়ার ভিতর তামিত্ব দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, অহমিকা দূর করতে হবে, তবেই কিছু পাওয়া যাবে। এই জন্য আল্লাহর ওলিদের চরণে যারা আসবেন, আদবের সঙ্গে বসবেন,
আদবের সঙ্গে চলাফেরা করবেন, আদবের সঙ্গে ঘোরাফেরা করবেন। কারণ এই মাহফিলে অসংখ্য হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আল্লাহর মাহবুব বান্দাদের দিদার হয়, হক্কানি ওলি আল্লাহদের দিদার হয়। সেই দিদারের সঙ্গে চারিদিকে আমরা দেখি মানুষ, সাধারণ মানুষ আসলে না, আল্লাহর ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দাগণ এই সুন্দর সুন্দর জায়গা তারা ভ্রমণ করে। আল্লাহ যেন তাদের আত্মার সঙ্গে আত্মা মিলাইয়া আল্লাহর দরবারে কাঁদতে পারি, চোখের পানি ফেলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا কিনারি পিন বলে আমরা কেমনে যাব মদিনায়। আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কামিলে মুকাম্মিল দুনিয়ার মধ্যে সাধারণ কোন মানুষ বানাই না। আজকে আল্লাহর ওলির দপ্তরে আইলাম। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয়ালা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যাইয়া আল্লাহ কয়ালা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ও যুবক শুনে নাও, শুনে নাও।